আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমি মাওলানা মোহাম্মদ ইমাম হাসান। আপনারা যারা পূর্বের দুইটা ভিডিও দেখেছেন, দুইটা ভিডিওর ভিতরে মাখরাজ দেওয়া আছে, তারপরে মদ এবং নুন সাকিনের প্রকার দেওয়া আছে। এই আরবি 29 হরফ পড়ার আগে যদি আপনারা ওই দুইটা ভিডিও দেখেন তাহলে এটা সহিশুদ্ধ করে পড়তে পারবেন। এই জন্য যারা দেখেন নাই, পিছনের দুইটা ভিডিও দেখে আসবেন। আজকে আমরা পড়ব আরবি 29টা হরফ কীভাবে উচ্চারণ করতে হয় সেইটা। আলিফ। আলিফ বলার সময় দ্রুত বলতে হবে, আলিফে টান হবে না। যারা টান দিয়ে পড়ায় তারা ভুল পড়ায়, আর যারা টান দিয়ে পড়ে তারা ভুল পড়ে। ওই 29টা হরফের ভিতরে আলিফ বলার সময় কোনো টান হবে না, তারপরে হামজা বলার সময় টান হবে না। বাকি 27টি অক্ষর বলার সময় এক আলিফ করে টানতে হবে। আলিফ 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 বলার সময় সামনের উপরের দাঁত নিচের ঠোঁটের পেটের সাথে লাগাতে হবে। আলিফ আলিফ। বা বা তা তা সা। সা বলার সময় জিহ্বার আগা সামনের উপরে দাঁতের আগার সঙ্গে লাগাতে হবে। সা। জিম বলার সময় শক্ত করে বলতে হবে। জিম জিম। হা বলার সময় গলার ভিতর থেকে ফ্যাঁস ফ্যাঁস আওয়াজ হবে। হা হা। খ। দাল জাল। জাল বলার সময় জিহ্বার আগা সামনের উপরে দাঁতের আগার সঙ্গে লাগাতে হবে। লাল লাল। র র। ঝা ঝা। সিন শিন। এই তিনটা বলার সময় মুখ থেকে ফ্যাঁস ফ্যাঁস আওয়াজ আসবে। ঝা ঝা। সিন শিন। صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف লাম মিম নুন ওয়াও। হা বলার সময় গম্ভীর আওয়াজ হবে। হা। এই হা বলার সময় গলা থেকে ফ্যাঁস ফ্যাঁস আওয়াজ করতে হবে। হা হা। আর এই হা বলার সময় এটাকে বলে ছোট হা, আর এইটা হলো বড় হা। বড় হা বলার সময় গম্ভীর আওয়াজ হবে। হা হা। হামজা বলার সময় দ্রুত বলতে হবে। হামজা হামজা। ইয়া ইয়া ইয়া। আবার পড়ি। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র
ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم نون واو হা হামজা ইয়া। বন্ধুরা, যারা পবিত্র কোরআনকে ভালোবাসেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।